ধৈর্যের পরীক্ষা দিয়েছেন কখনো? সরকারি চাকরি অথবা ভর্তি পরীক্ষা মানে হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আপনি যাই করেন না কেন, আপনাকে অবশ্যই একদিন না একদিন সরকারি চাকরির পরীক্ষা অথবা ভর্তি পরীক্ষা দিতেই হবে। আপনার কিছু ক্ষুদ্র প্রচেষ্টাই কিন্তু আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। আপনি চাইলে এই ধরনের কিছু চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে রাখতে পারেন, যাতে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন। ধৈর্য ধরে দেখতে থাকুন, নিজের ধৈর্যের পরীক্ষা করে নিন কতক্ষণ একটা শিক্ষামূলক ভিডিও আপনি দেখতে পারেন। সরকারি চাকরি পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন দেখে নিন, যেটা আপনার ভর্তি পরীক্ষা অথবা সরকারি চাকরি পরীক্ষায় কাজে লাগবে। প্রথমে 2015-16 অর্থ বছরে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত? 2015-16 অর্থ বছরে ছিল 7.05%, কিন্তু 2019-20 অর্থ বছর অনুযায়ী জিডিপির হার 5.24%, কিন্তু 2024-25-এ আরো এটা পরিবর্তনশীল। এই ডাটাগুলো আপনারা একটু স্কিপ করতে পারেন এবং সেটা পড়ে নেবেন শুধুমাত্র লাস্ট ইয়ারেরটা, এক্সাম দেওয়ার ওই বছর বা আগের বছর। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে কোথায়? ডেনমার্কে। দেখেন, ডেনমার্কে আমরা একটা জাহাজ বিক্রি করছি। যদিও এই ডাটাটা আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে পৃথিবীতে যত জাহাজ তৈরি হয় এই সকল জাহাজ পুরাতন হবার পরে এই জাহাজের লোহাগুলোকে ভেঙে আবার হচ্ছে এগুলোকে পোড়ায়ে বা গলায় তরল করে আবার নতুন করে কোনো কাজে লাগানোর জন্য যে যে ভাঙার কাজটা করা হয়, এটা বাংলাদেশে পুরো পৃথিবীতে যত জাহাজ তৈরি হয় তার 50 থেকে 53% সেগুলো বাংলাদেশে এসে রিসাইকেল হয়। এটা কিন্তু অনেক বড় একটা আমাদের অর্জন। সেই রিসাইকেল আমরা করতে পারি, কিন্তু আস্তে আস্তে আমরা যদি ওরকম অর্ধেক জাহাজ তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে কিন্তু পুরো পৃথিবীর অর্ধেক কন্ট্রোলই চলে আসে নিজেদের হাতে। এটা হচ্ছে একটা বিষয়। সময় লাগবে, আস্তে আস্তে আমরা পারবো কিছুটা, হয়তো কিছু কিছু, কিন্তু সময় লাগবে। পরটা দেখেন, বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? পেট্রোপোল। বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা কতটি? 8টি। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। রপ্তানি করে মানে আমাদের কাছে বিক্রি করে। ঠিক আছে? এখানে বলে নিই, চীন সবথেকে বেশি টাকার বিক্রি করে আমাদের কাছ থেকে। মানে আমরা সবথেকে বেশি টাকা চীনকে দিয়ে কিনে আনি। কিন্তু বেশি পণ্য কিনে আনি আবার ভারত থেকে। তার মানে ধরেন, ভারত থেকে আমরা ১০০ কেজি আলু কিনে আনি ৳১০,০০০ দিয়ে। কিন্তু চীন থেকে একটা ল্যাপটপ কিনে আনি ৳৫০,০০০ দিয়ে। তার মানে চীনকে বেশি টাকা দিই, পণ্য কম আনি। কিন্তু ভারত থেকে পণ্য বেশি আনি কম টাকা দিয়ে, মানে কম দামি পণ্য যেটা। আর চীন থেকে বেশি দামি পণ্য আনা হয়। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কে? ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের রকেট। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের কোন জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? কোন সংসদে? এটা হচ্ছে সপ্তম সংসদে। মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়? রাঙামাটি জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে? আলমগীর কবির। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা পায় কত সালে? সেটা হচ্ছে ২০০০ সালে। এনআইএলজি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লিগ্যাল লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি? এটা দেখেন, ২৬টি। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? ১৩৭ নং। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাবে ভাগ করা যায়? ২ ভাগে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? অনারব মুসলিম দেশ, সেটা হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। প্রথম দেশ ভুটান। প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। প্রথম মুসলিম দেশ সেনেগাল। প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এদের অবস্থান আসলে এশিয়ার মধ্যে, কিন্তু এশিয়ার মধ্যে, তবে ওই আরবে না। এটা হচ্ছে বাংলাদেশের পরে এই যে মিয়ানমার, মিয়ানমারের পরে থাইল্যান্ড, থাইল্যান্ডের সাথেই হচ্ছে মালয়েশিয়া, তারপর নিচেই হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে হচ্ছে অবস্থান, ঠিক আছে? যার কারণে এটা আসলে অনারব, মানে আরব না। আরব বলতে ওই যে যে এম, দেশগুলো আছে, ইরান, ইরান না, ওই পাশে ওই যে যে সৌদি আরব বা এই আরবের পাশের দেশগুলা। এবং প্রথম আরব দেশ হচ্ছে ইরাক।
হ্যাঁ, ইরান, ইরাক ও আরব দেশ বলা হয় ওইদিকে। ওগুলো হচ্ছে মাঝে একটা ওদের সাগর আছে। ওই ওটাকে বলা হয় সম্ভবত লোহিত সাগর। লোহিত সাগরের ২ পাশে যে দেশগুলো। আচ্ছা, এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। যারা আসলে ধৈর্য ধরে এ পর্যন্ত দেখছেন, আশা করি শিখার যে ভিডিওগুলো, শিক্ষামূলক ভিডিওগুলোয় আপনাদের ধৈর্য আছে এবং আপনারা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে পারেন যে এই ধৈর্যটা আছে মানে আপনারা ভর্তি পরীক্ষায় যান বা আসলে চাকরি পরীক্ষায় যান, আপনারা ধৈর্য ধরে টিকে থাকতে পারবেন। তো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।